আপনি মুসলমান, আপনি মানবেন ইসলাম। বলেন আমরা মুসলমান, আমরা মানব শুধু নামাজে কেমন নাকি সবখানে? আমি একটু আগে বলেছিলাম আমি ব্যবসা বাণিজ্য করব, আমার দোকানদারি ইবাদত। দোকানদারি কি? যদি হালাল ভাবে করি, যদি হালাল ভাবে করি। আমি ব্যবসা করব, আমার এই ব্যবসাটা ইবাদত যদি আমি হালাল ভাবে করি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দ্বীন, অন্য কোন আদর্শ, অন্য কোন মতাদর্শ, অন্য কোন আইন কানুন তালাশ করছে নাকি? অথচ তারা কি দেখতে পায় না? তারা কি বুঝে না? তারা কি দেখে না? আকাশ এবং জমিনে যা কিছু আছে, আমার সমস্ত সৃষ্টি, আমার সমস্ত মাখলুক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমি আল্লাহর দ্বীন মানে ইসলাম মেনে চলে। সুবহানাল্লাহ বলে। ওরা ইসলাম মানে গোটা পৃথিবীর সমস্ত মাখলুক ইসলাম মেনে চলে, দ্বীন মেনে চলে। এই জন্য সবাই শান্তিতে আছে নাকি অশান্তিতে? সবাই বলে। আপনারা দেখছেন কোন সময় একটা পাখি আরেকটা পাখির খাবার নিয়ে কাড়াকাড়ি করে, মারামারি করে, বাড়াবাড়ি করে একটা আরেকটার কামড়ায় মারি ফেলাইছে, এরকম দেখছেন নাকি? কথা কোন দেখছেন? একটা গরু আমার থেকে কম খায়, আমরা যা খাই আমাদের থেকে ওর খাবারের পরিমাণ কম। কেমন কথা বল? আমরা যা খাই আর একটা গরুও তা খায়, কেমন নাকি আরো বেশি খায়? একদিনে 2 থেকে 3 লাই ঘাস লাগে, লাগে কিনা বলি? আপনিও বোধহয় একদিনে 3-4 লাই ভাত খান। কেমন? সামান্য খান, বুঝার চেষ্টা করুন, সামান্য খান। কখনো কি দেখছেন বিলের মধ্যে 2টা গরু বাঁধতে গিয়ে একটা গরু আরেকটার মুখের খাবার নিয়ে, একটা গরু আরেক গরুর জায়গায় গিয়ে ঘাস নিয়ে কাড়াকাড়ি করে, বাড়াবাড়ি করে, একটারে আরেকটা কামড়াই, একটার আরেকটা গুসাই গুতায়া বিলের মধ্যে হত্যা করে ফেলেছে? এরকম দেখছেন কখনো? কিয়ামত পর্যন্ত দেখার সম্ভাবনা আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমি আপনি সামান্য খাবার খাই, ডাইল দিয়ে খাইলেও খাবার হয়, গোস্ত দিয়েও খাইলে অন্তত ক্ষুধা নিবারণ হয়, হয় কিনা বলেন? কেউ কেউ মাছ গোস্ত দিয়ে খায়, তারও দিন যায়, যায় না? কেউ মাছ গোস্ত ছাড়া খায় না, তারও দিন যায়। আবার কেউ সামান্য খেসারি ডাল দিয়েও খায়, তারও দিন যায়, যায় কিনা বলেন? কেউ খেসারি ডাল দিয়ে ভাত খায়, তার দিন চলে যায় কত আনন্দে, কত নির্ভয়ে দিন চলে যায়। আর কত মানুষ তারা মাছ গোস্ত দিয়ে খাইতে গিয়া আরেকজনের খাবারের মধ্যে ভাগ বসায়, আরেকজনের দোকান দখল করে, আরেকজনের জায়গা দখল করে, আছে না? না, এই বিশ্ব চরাচরে আল্লাহর কুল কায়নাতের ভিতরে কত সৃষ্টি আছে, বিশাল বিশাল পেটওয়ালা। কেউ কখনো কারো রিজিকের মধ্যে হাত বসায় নাই, রিজিকের জন্য কেউ কাউকে গুতায়া মারে নাই, কেউ কাউকে হত্যা করে না, রক্ত ঝরাই নাই। শুধু আশরাফুল মাখলুকাত মানুষ আমরা সামান্য এক প্লেট খাবারের জন্য, একটু মাছ গোস্ত ভালো খাবার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে রাস্তার মধ্যে পিটাইয়া মারতেও দ্বিধা করে না, আছে না? না, পৃথিবীর কোথাও কোনো অশান্তি নাই, কোন প্রাণীদের মধ্যে অশান্তি, কাড়াকাড়ি মারামারি নেই। অশান্তি কোথায়? অশান্তি, মারামারি, হত্যা, নৈরাজ্য, জ্বালাও পোড়াও কারা করে? মানুষেরা করে না? তার কারণ কি? কারণ হচ্ছে ওই যে আল্লাহ শান্তির জন্য যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক। আল্লাহ এই পৃথিবীর এই জমিনের মানুষের শান্তির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য যে রাসূল শান্তির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার আদর্শের সাথে তাদের কোনো আদর্শের মিল, তাহলে শান্তি আবার আসবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
তামাম কুল কায়নাতকে আমার চোখের সামনে দেখিয়েছেন। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আর আমাকে দেখানো হয়েছে কিয়ামতের আগে আমার সমস্ত উম্মতরা গোটা পৃথিবী তাদের হাতের মধ্যে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করবে। তবে এই শাসন ক্ষমতা গোটা বিশ্বের বুকে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার অনেক উম্মতকে রক্ত দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে। এমনিতেই আমার আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। শারা'a আই ফারাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দ্বীনের যে সব বিধিবিধানকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ইসলামকে আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন। তার মানে ইসলামের বাহিরে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া অর্থনীতি গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া বিয়ে শাদী গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া রাজনীতি গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ হলো আল্লাহ বলছেন তোমরা যদি আমার বান্দা হও, তোমরা যদি আমার গোলাম হও, তাহলে গোলামদের জন্য আমি আল্লাহ তাআলা এটাকে শরীয়ত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শারা'a লাকুম মিনাদ-দীনি, দ্বীন বুঝছেন তো? দ্বীন মানে জীবন বিধান, দ্বীন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য দ্বীনের যেসব বিধিবিধান নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি, এই দ্বীন এই ইসলাম শুধু তোমাদেরকে নতুন ভাবে দেওয়া হয় নাই, বরং তোমাদেরকে আল্লাহ যেই দ্বীন ইসলাম দিয়েছেন, এই দ্বীন ইসলামের বিধিবিধান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকেও দিয়েছে। তোমরা যেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে মার খাচ্ছ, জীবন দিচ্ছ, রক্ত দিচ্ছ, ঠিক এই দিন এই জীবন বিধান ইসলামের কথা বলতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে আমার নবী নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, টানা 950 বছর পর্যন্ত দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। নূহ আলাইহিস সালামের নাম আছে না নাই? আল্লাহ বলছেন তোমাদেরকে যে দ্বীন প্রতিষ্ঠার কথা আমি নির্দেশ দিচ্ছি, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আর এই দিন তোমাদের ইসলাম আর নূহ আলাইহিস সালামের ইসলাম এক নাকি 2 রকম? তোমরা যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খাচ্ছ, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামও সেই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন কিনা বলেন? অস্বীকার করতে পারবেন? আপনি কোন সন্তান দাবি করতেছেন? আপনার দলের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। কিভাবে আপনি নিজেকে ইব্রাহিমের সন্তান দাবি করেন? আমার একটা প্রশ্ন, আপনি যদি সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে থাকেন, দাবি করে থাকেন, তাহলে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মার খাইছেন, মূসা আলাইহিস সালাম মার খাইছেন, ঈসা আলাইহিস সালাম মার খাইছেন, আন আকিমুদ-দীন, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে এই সমস্ত নবীরা মার খাইছেন। যেই দিন কায়েম করতে গিয়ে তারা মার খেয়েছেন, হিজরত করেছেন, নির্বাসিত হয়েছেন, সেই দিন সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটাকে ফরজ করে দিলাম। তাহলে ইসলামী রাজনীতি করা নফল নাকি ফরজ? আরো জোরে বলে। ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হলো জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহ।
আর এই ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, এই দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, আমার ভাইয়েরা, ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে আমাদের লাভ হবে নাকি লস হবে? সবাই বলে কি লাভ হবে? ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করুন। ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তাহলে এক নাম্বার যেই ফলাফল তোমরা ভোগ করতে পারবে সেটা হলো এই, তারা এমন লোক যাদের হাতে আমি আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ক্ষমতা দান করব, কর্তৃত্ব দান করব, যারা সংসদে যাবে, আর সংসদে যাওয়ার পরে আমার ওই সমস্ত মুমিন বান্দারা এক নম্বরে যে কাজটা করবে সেটা হলো আমার জমিনে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? এই দেশে 90% মুসলমান, কত ভাগ? সব মানুষ কি নামাজ পড়ে? কেন পড়ে না? তার কারণ হলো জমিনে আল্লাহর দ্বীন কায়েম, ইসলাম কায়েম। ইসলাম যদি কায়েম থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে ইসলামের মায়া জাগতো। দ্বীন যদি কায়েম থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে দ্বীনের জন্য অনুভূতি থাকতো। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সরকার যদি আজকে সংসদ ভবন থেকে আইন জারি করে দেয়, প্রজ্ঞাপন করে দেয়, আগামী কাল থেকে কোনো মানুষ পলিথিন ব্যবহার করতে পারবে না, যার হাতে পলিথিন পাওয়া যাবে 50,000 টাকা জরিমানা করা হবে। সরকার যদি পলিথিন নিষিদ্ধ করে দেয় তাহলে বলেন 41 ঘন্টা লাগবে না, 41 সালও লাগবে না, আমি তো মনে করি 41 মিনিটের ভিতরে দেশ থেকে সমস্ত পলিথিন বাদ হয়ে যাবে। কেন বাদ হবে? পলিথিন ধরা পড়লেই 50,000 টাকা জরিমানা। ঠিক কিনা বলেন? তাহলে ওই একই সংসদ থেকে যদি আইন পাস হতো, ও আল্লাহর বান্দারা, 90% মুসলমানের দেশে আমরা ইসলামী সমাজে বিনির্মাণ চাই। চলো, এই দেশের অধিকাংশ মানুষগুলি ইমানদার মুসলমান দাবি করে, ইব্রাহিমের সন্তান দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, চলো আজ সংসদ থেকে চূড়ান্তভাবে আইন পাস হয়ে গেল। প্রত্যেকটা মানুষ আযান হওয়ার সাথে সাথে দোকান খোলা থাকবে, ব্যবসা বাণিজ্য সব নামাজের সময় বন্ধ থাকবে, কৃষিকাজে বন্ধ থাকবে, অফিস আদালত সামান্য সময়ের জন্য স্টপ থাকবে, থেমে থাকবে। সব মানুষগুলোকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর সিজদা দেওয়ার জন্য জামাতের কাতারে সবাইকে দলবদ্ধভাবে শামিল হওয়া লাগবে। যদি কোনো ব্যক্তিকে নামাজের সময়, নামাজের জামাত চলাকালীন সময়ে কোনো ব্যক্তিকে বাজারে পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, তাহলে 50,000 টাকা জরিমানা করা হবে। যদি এই আইন পাস করা হয় তাহলে বলেন বাংলাদেশে একটা মুসলমানও বেনামাজি থাকতে পারবে কিনা? এটা আমি চাই, আপনারা চান না? আল্লাহ এটা চাই। ঠিক কিনা বল? পলিথিন নিষিদ্ধ করলে ওই আইন যদি কোনো ব্যক্তি অমান্য করে এরপরে পলিথিন ব্যবহার করে, তারা যদি 50,000 টাকা জরিমানার ভয় দেখায়, সে যদি পলিথিন ব্যবহার করা ছেড়ে দেয়, তাহলে যদি বলা হয় ও আল্লাহর বান্দারা, সংসদ থেকে আইন পাস হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা তোমরা, যেহেতু মুসলমান, দল বুঝি না, মত বুঝি না, দল ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সবাই তো মুসলমান,
আসো আমরা সবাই আইন পাশ করি। একটা মুসলমান যদি, ও মুসলমানরা তোমরা যদি নামাজ না পড়ো তাহলে 50,000 টাকা না 1 লাখ টাকা জরিমানা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ কায়েম না করে, নামাজ না পড়ে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। 50,000 টাকার ভয়ে যদি পলিথিন ছাড়তে পারে তাহলে জাহান্নামের ভয়ে বুঝি তারা নামাজ ধরবে না? ধরবে কিনা? 50,000 টাকা জরিমানার ভয়ে যদি পলিথিন ছাড়ে, জাহান্নামের ভয়ে আপনি যদি সংসদ থেকে আইন পাশ করেন তাহলে মানুষ কি নামাজ ধরবে না? যদি বলা হয় কোন ব্যক্তিকে যদি নামাজ চলাকালীন সময়ে পথে ঘাটে পাওয়া যায়, দোকানে বাজারে অফিসে পাওয়া যায়, তাহলে তার 50 বেদ দেওয়া হবে, তার 50,000 টাকা জরিমানা হবে। বাংলাদেশে বলেন তো তখন মসজিদ কি আরো লাগবে? লাগবে কিনা বলেন? লাগবে না? জুমার নামাজের সময় মুসল্লি যেমন ভরপুর হয়ে যায়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায় তাহলে 1 নাম্বার যে সফলতা আমরা দেখতে পাবো, যেই বরকত আমরা দেখতে পাবো, সেই বরকতটা হলে জুমার দিনে যেমন করে আমরা মসজিদে মুসল্লি জায়গা দিতে পারি না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের সময় আমরা মুসল্লি মসজিদে জায়গা দিতে পারতাম না। তাহলে এটা কিন্তু এই শুধু এটা লাভ না, মসজিদের প্রতি মানুষের একটা আরো ভালোবাসা কোথায় কি লাগে, মসজিদকে আরো আধুনিক করার জন্য আরো আগ্রহ। এখন তো সপ্তাহে 1 দিন আসে মাত্র, এই জন্য মসজিদের প্রতি ভালোবাসা কম কম, ঠিক কিনা বলে? যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়তো তাহলে মসজিদের কোন জায়গায় কি লাগতো, নিজের পকেটের থেকে সর্বোচ্চ দিয়ে মসজিদকে সাজাবার জন্য চেষ্টা করতো, ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বরে ইসলাম, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে 1 নাম্বার লাভ হলো দেশের সমস্ত মানুষগুলো নামাজি হবে। কি হবে? আচ্ছা, ক্রেতা বিক্রেতা সবাই যদি, দেশের সমস্ত মানুষ যদি নামাজি হয়, চোর পাওয়া যাবে একজন? যারা চুরি করে তারা কি মুসলমান না? কথা কন না কেন? মুসলমান না? তারাও তো নিজেদের ইমানদার দাবি করে, কিন্তু সংসদ থেকে যদি আইন পাস হয় যে নামাজের সময় কোনো ব্যক্তি মসজিদের বাইরে থাকতে পারবে না, সবাই নামাজ পড়বে, চোর কি নামাজ পড়তে আসবে না? আর এইভাবে যদি টানা 40 দিন অন্তত জামাতে নামাজ পড়ে, পড়তে পড়তে চুরির অভ্যাস ছাড়বে না? ছাড়বে কিনা বলে? ছাড়ার সম্ভাবনা আছে না? না। কেন ছাড়বে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত রাখে, ফিরায় রাখে। যত বড় চোর হোক, ডাকাত হোক, যত বড় অন্যায় অপরাধকারী হোক, যত বড় জালিম হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যদি মনে প্রাণে বিশ্বাস করে পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তার জীবনের গতিপথ পরিবর্তন করে দিবে। দেখছেন কোনটার সাথে কোনটা জড়িত? শুধু এই নামাজটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে চোর, দেশে কোনো চোর, কোনো ডাকাত থাকবে না। কারণ ওখান থেকে আইন আছে, নামাজ চলাকালীন সময়ে রাস্তায় পাওয়া গেলে 50,000 টাকা জরিমানা। টাকার ভয়ে নামাজে আসবে ঠিকই, কিন্তু নামাজ পড়তে পড়তে এক সময় নিজের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? যে না রে, আমি তো সরকারের ভয়ে, টাকার ভয়ে নামাজ পড়ি না, আমি তো নামাজ পড়ছি কার ভয়ে? আমার যে নামাজ আমাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিল। সুতরাং যে আল্লাহর সাথে বান্দার পরিচয় হয়ে গেল, সেই বান্দা কখনো আল্লাহর হারামকৃত, নিষিদ্ধকৃত জিনিসগুলোর সাথে আর সম্পর্ক রাখতে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, তাহলে 1 নম্বরে হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহর বান্দারা যদি, মুমিনরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, 1 নম্বরে দেশের সমস্ত মানুষকে তারা নামাজ কায়েম করাবে। আমার বন্ধুগণ, আজ থেকে প্রায় 2 যুগ আগে এই দেশের একজন জননন্দিত মুফাসসির বলে গেছেন, এমন একটা সময় আসবে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজের ইমামতি করবে, আর তার ইমামতিতে তার ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে। হয়েছে কিনা বলে? সেই বিশ্বনন্দিত মুফাসসির কুরআন
কোরআনের বুলবুল দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন ঠিকই, আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছেন কিন্তু দেখার সুযোগ হয় না বাস্তবে। যখন দুনিয়ার নব্য ফেরাউনের পতন হয়েছে, স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিসি, নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রবেশ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার ইমামতিতে তার ছাত্ররা নামাজ আদায় করেছে। চিন্তা করা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টা বছর পর্যন্ত মাইকে আযান দেওয়া নিষিদ্ধ ছিল। কত বছর? সবাই বলে। যারা আযান নিষিদ্ধ করছে তারা কি ভিন্ন ধর্মের নাকি মুসলমান ধর্মের? ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহ এবং তার পরিবার শত শত একর জায়গা দিয়ে মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ইসলামী শিক্ষা বিস্তারের জন্য এতটুকু ত্যাগ, এতটুকু কোরবানি তারা করে গেছেন। সেই মুসলমানদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে, সেই কেন্দ্রীয় মসজিদে 17 বছর পর্যন্ত টানা মাইকে আযান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন নাকি আউযুবিল্লাহ বলবেন? আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে আল্লাহর আযান দেওয়া তারা নিষিদ্ধ করেছে। সময়ের ব্যবধানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজে ইমাম হয়ে ছাত্রদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। আর 17 বছর পর্যন্ত টানা যেই মসজিদে আযান দেওয়া বন্ধ ছিল, সেই মসজিদে এখন মাইকে আযান চলছে। আমার বন্ধুগণ, যদি থানার মসজিদে থানার ওসি যদি ইমামতি করত, ইমামতি করার জন্য তো দাওরা পাস করা লাগে না, কামিল পাস করা লাগে না? লাগে? যদি থানার ওসি যদি ওসির ইমামতিতে থানার মসজিদে ইমামতি করতেন, আর তার পিছনে সমস্ত কনস্টেবলরা যদি, দারোগারা যদি মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেন, মুসল্লি হয়ে নামাজ আদায় করতেন, বলেন তো ওই থানার কোন ওসি, ওই থানার কোন দারোগা, ওই থানার কোন কনস্টেবল ঘুষ খাওয়ার কোন সম্ভাবনা আছে নাকি? কেন নাই? কারণ আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। ঠিক কিনা বলেন? এই থানার পুলিশ কোন জায়গায় আসামি ধরতে গিয়ে যদি তারে ঘুষ দেওয়ার জন্য কেউ হাত বাড়াতো, তাহলে হাতের মধ্যে লাঠি দিয়া বাড়ি দিয়ে বলতো, বেটা আমি নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? আমার ডিকশনারির মধ্যে, মুসলমানের ডিকশনারিতে কোনো ঘুষ খাওয়ার সিস্টেম নাই, দুর্নীতির কোনো সিস্টেম নাই। জেলার ডিসি মহোদয় যদি, জেলা প্রশাসক যদি তার ইমামতিতে তার সমস্ত অফিসের সমস্ত কর্মচারীদেরকে নিয়ে যদি ইমামতি করতেন, 5 ওয়াক্ত নামাজে ইমামতি করতেন, আপনারা বলেন ডিসি যদি ঘুষ না খায়, ডিসি যদি নামাজি হয়, তাহলে বাকিরা ঘুষ খাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এখন তো বিগত বছরগুলোতে বাগে যোগে চলছে। ঠিক কিনা বলেন? বাগে যোগে, যার কারণে বেতন পায় 20,000 টাকা। ওমা, ঢাকা শহরে কয়েকটা বাড়ির মালিক আছে না? থানার কনস্টেবল শহরে তার বাড়ি, দারোগা বেতন পায় 22 থেকে 25,000 টাকা। বিশাল বাড়ি গাড়ির মালিক। মনে হয় যেন রাতের বেলা এত তাহাজ্জুদ নামাজ পড়ছে, আল্লাহ খুশি হয়ে গায়েবী ভাবে তাদেরকে টাকার বস্তা পাঠায় দিয়েছে। কেমন? সব আমাদের মানুষের মাথা মারা টাকা। কি বিশ্বাস? সব মানুষের মাথা মারা হারামের টাকা। আমার বন্ধুগণ, পুলিশ লাইনে যিনি দায়িত্ব থাকেন, এসপি স্যার যদি এসপি স্যারের নিয়োগ নেতৃত্বে তার অধীনস্থ পুলিশদেরকে নিয়ে যদি তার ইমামতিতে নামাজ আদায় করতেন, আর বলতেন খবরদার আমি ইব্রাহিমের সন্তান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আল্লাহর বান্দা, আমার ধর্ম ইসলাম, আমার ইব্রাহিম আলাইহিস সালামের আমার বাবার ডিকশনারিতে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিকশনারিতে, আমার আল্লাহর ডিকশনারিতে মুসলমানের জন্য কোনো ঘুষের কোনো অপশন নাই, কোনো দুর্নীতির অপশন নাই। সুতরাং আমি ডিসি, আমি মুসলমানের সন্তান, আমি নামাজের ইমামতি করব, আর আমার অধীনস্থ সবাই তোমরা আমার পিছনে
মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে, মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন। আপনাদের কাছে প্রশ্ন করি, একটা জেলার এসপি যদি ঘুষ না খায়, তাহলে বলেন তার অধীনস্থরা ঘুষ খাওয়ার সম্ভাবনা মোটেও আছে নাকি? স্যার আপনিও খান, আমারও সুযোগ দেন। এখন কিন্তু গোলমালে চলছে, ঠিক কিনা বলে? আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে দেশকে হেফাজত করেন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। হেদায়াত যদি না থাকে, ওদের দাদা নমরুদ ফেরাউনের যে অবস্থা হয়েছে, আল্লাহ যেন ওদের ব্যাপারে সেই ফয়সালা করে। তাহলে নামাজ সকল জায়গায়, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কামেল পাস করা লাগবে না, দাওরা পাস করা লাগবে না, মুক্তব তো পড়ছে, পড়ছে না? পড়ছি কিনা বলে? আলাম তারা সূরা কি পারে না? কুলিয়া সূরা কি পারে না? আমি নোয়াখালীর ভাষায় বলছি। আলহামদু সূরা কি পারে না? পারে। তার মানে বোঝা গেল তিনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক, এই কোমলমতি ছেলেরা এরাই হচ্ছে আগামী দিনের দেশ এবং জাতি। এমন জাতি হবে, এরা এমন ভাবে তৈরি হবে, হয় এরা দেশকে গজব করে ছাড়বে, আর নয় এরা দেশকে জান্নাতের বাগান বানাবে। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে এখনো ফুলের কলির মতো, এদেরকে আপনি যেভাবে ঘুরাবেন সেভাবে ঘুরবে, যাই শিক্ষা দিবেন তাই শিখবে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহোদয় তিনি যদি তার নেতৃত্বে প্রাইমারি স্কুলের পাশে ছোট্ট একটা নামাজের ঘর রাখেন, আর তার নেতৃত্বে যদি তিনি ইমাম হিসেবে নামাজ আদায় করেন, এই ছেলেগুলো কিয়ামতের দিন এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কি বলবো? হাই স্কুলের প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক তার ইমামতিতে, অথবা যদি প্রত্যেক স্কুলে হুজুর স্যার আছে না, নাই হুজুর স্যার আছে না, অন্তত তার নেতৃত্বে প্রত্যেকটা হাই স্কুলের শত শত ছাত্রছাত্রী নামাজ না পড়ে বাড়িতে চলে যাচ্ছে। আল্লাহ কিয়ামতের দিনে প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের স্যারদেরকে আসামি হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কেন এদেরকে নামাজের কথা বলা হলো না? আল্লাহর নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনার প্রাইমারি স্কুল থেকে একটা ছাত্র যদি হারায়া দেয়, স্যারকে জবাবদিহি করা লাগবে কিনা বলেন? কথা বলে। হাই স্কুলের একটা ছাত্রছাত্রী যদি উপর থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়, এটার জন্য তারা জবাবদিহি করা লাগে কিনা বলেন? এটা যদি দুনিয়াতে করা লাগে, তাহলে আপনার ছাত্রছাত্রীরা যাতে নামাজ না পড়ে, পর্দা না করে জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন বুঝি আল্লাহর আদালতে আপনার জবাবদিহি করা লাগবে না? একটা হাই স্কুলে হাজারের উপরে ছাত্রছাত্রী আছে না? সবগুলা বালেগ, প্রাপ্তবয়স্ক, কিন্তু স্যাররা নিজেরাও নামাজ পড়ে না, ছাত্রদেরকে নামাজের কথা বলে না। বাংলাদেশে হাতে গোনা কয়েকটা স্কুল আছে না নাই? হাতে গোনা কয়েকজন শিক্ষক প্রত্যেক স্কুলে থাকে, যারা নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে, কিন্তু ছাত্রদেরকে পড়তে বলে না। আছে না? আবার এটার কারণও আছে, কারণ স্যার যদি নামাজের জন্য চাপাচাপি করে, এখন যে যুগ বাইর হয়েছে বাবুরে, হাতে ইউনুস স্যারের কাছে যাই বলবে যে আমার স্কুলের হেড স্যার আমারে মানসিকভাবে চাপাচাপি করতেছে, নালিশ আছে না নাই? আমার স্কুলের প্রধান শিক্ষক, আমার মাদ্রাসার প্রিন্সিপাল আমার চাপাচাপি করতেছে, কি জন্য? আমার নামাজের জন্য চাপ দিতেছে। আমি চাচ্ছি যে নামাজ আমার মন মতো পড়লে পড়বো, না পড়লে নাই, কিন্তু আমার স্যার, আমার হুজুরে আমার বেশি চাপাচাপি করতেছে। এবার আপনারা ওখান থেকে ফোন দিল, রাষ্ট্রীয়ভাবে তো নামাজের ব্যাপারে চাপাচাপি সিদ্ধান্ত নাই, আপনি কেন ছাত্রদেরকে চাপ দিতেছেন? তাহলে স্যার আটকে গেছে কিনা? জোরে বলেন। তার মানে বোঝা গেল সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি ইসলামী সমাজ বিনির্মাণ হয়। আর ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেলে নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম হয়ে গেলে অটোমেটিক ভাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোর্ট কাছারি সহ, সেক্রেটারিয়েট সহ तमाम সমস্ত অফিসে আদালতে নামাজ কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের দিন স্যারকে জিজ্ঞাসা করা হবে, হাই স্কুলে স্যার, হেড স্যারকে জিজ্ঞাসা করা হবে, আপনি তো নেতা ছিলেন, হেড স্যার মানে কি বলেন? হেড স্যার মানে কি? নেতা। এই স্কুলে যত স্যাররা আছেন তিনি সমস্ত স্যারদের
এই স্কুলে যত ছাত্র ছাত্রীরা আছেন তিনি সবার নেতা। তো তিনি যদি কোনো কি বিষয়ে আদেশ নিষেধ করেন ওরা ওইটা মানে, এরা যদি ওদেরকে যদি নামাজের কথা বলেন ওরা বুঝি এটা মানবে না। সবাই না মানলেও তো অন্তত অর্ধেক হইলে তো মানবে। আপনি ওদেরকে বুঝান, ওদেরকে নসিহত করেন। হুজুর স্যার আছে, হুজুর স্যারকে লাগাই দেন। কোন কোন স্কুলের মধ্যে নামাজের জায়গা পর্যন্ত নাই, আছে না নাই? নামাজের জায়গা নাই, শুধু স্কুল আছে, নামাজের জায়গা নাই। যারা এখানে যদি কোনো স্যাররা থাকেন আছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে ছোট্ট একটা নামাজের জায়গা বানাবেন। বিশ্বাস করুন, গুনার তো কোনো শেষ নাই, মামলার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই আল্লাহর আদালতে। অন্তত যদি বাঁচতে চান, মালিক যদি চান, কিয়ামতের দিন এই উসিলে আপনাকে বাঁচায় দিতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা কি সবাই ইসলামী সমাজ বিনির্মাণ চাই কি চাই না? নামাজ কায়েম হোক এটা সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করুন যেরকম আমি। তাহলে এক নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দুই নম্বরে ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায় তাহলে অর্থনৈতিক যে সংকট, এই সংকট থাকবে না। দেশের সমস্ত অর্থনৈতিক চাকা সচল হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে যদি আল্লাহ প্রদত্ত ইসলামী সমাজ বিনির্মাণের দুই নাম্বার দফাটা যদি আমরা অবলম্বন করতে পারি। সেটা হলো এই দেশের সমস্ত শিল্পপতি, সমস্ত চাকরিজীবী, সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা যদি তাদের প্রত্যেক বছরের শেষে বছরান্তে তারা তাদের টাকা পয়সাকে হিসাব করে যদি যাকাত যদি তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দেশের মধ্যে কোনো অভাব থাকবে না, সংকট থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার হিসাব করার সময় নাই, বাংলাদেশে অন্তত 1000 উচ্চ পর্যায়ের বড় বড় শিল্পপতি আছে যাদের প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকা যাকাত আসে, কিন্তু 1 টাকাও তারা যাকাত তো দেয় না, বরং উল্টা ব্যাংকগুলা থেকে লোন নিয়ে ব্যাংকগুলাকে তারা দেউলিয়া বানায় ফেলছে। আছে না? সেখানে যাকাত জমা দেওয়ার কথা, সেখানে তারা যাকাত জমা না দিয়া উল্টা ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লোন নিয়া বাংলাদেশেও বাসাবাড়ি করে নাই। সব তারা তাদের মায়ের আরেক বিয়ে হয়েছিল যে জায়গায়, ওই সমস্ত অবৈধ বাবাদের দেশে গিয়ে তারা সেখানে তারা বাংলাদেশের মানুষের মাথা মারা টাকা নিয়ে সেখানে তারা বাড়ি গাড়ি করছে। আছে না? এরকম হারামজাদা বাংলাদেশে একটা দুইটা নাকি হাজার হাজার। শুধু সুইস ব্যাংকে অবৈধভাবে জমে থাকা টাকা আমেরিকা, কানাডা, মালয়েশিয়া সহ, জাপান সহ পৃথিবীর 10-12টা দেশে বিগত 17 বছরের যে টাকা জমা হয়েছে, এই টাকাগুলো যদি আবার বাংলাদেশে আনা যায়, একটা দুইটা পদ্মা সেতু না, কয়েকশো পদ্মা সেতু করা যাবে। আর এরা যদি এই 10 থেকে 20 হাজার একেবারে সর্বোচ্চ মাঝারি এবং নিম্নমানের সমস্ত ধনাঢ্য শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ী, ওদের টাকাকে যদি ওরা ভাগ করে হিসাব করে বছরান্তে যদি যাকাত দেয় সরকারের খাতে, তাহলে কিন্তু সেই দেশের মধ্যে আল্লাহর এই দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করার কারণে, আল্লাহর এই আইন প্রতিষ্ঠা করার কারণে সেই দেশ থেকে সমস্ত সংকট দূর হয়ে যাবে। ওয়াদা কা ওরা যাকাত দেয় না, বরং ওরা কি করে, যে 1 কোটি টাকা যাকাত দেওয়া শাড়ি এনে এলাকায় ঢাকঢোল বাজায় কয় যে অমুক শিল্পপতির বাড়িতে আগামীকাল সকাল বেলায় যাকাতের শাড়ি দেওয়া হবে, যাকাতের লুঙ্গি দেওয়া হবে। বলে না? বিশ্বাস করুন, কোরআন এবং সুন্নাহর কোন জায়গায় যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে এরকম কোন বিধান আল্লাহ নাযিল করে নাই। এগুলা সব এই সমস্ত বাটপারদের বানানো আইন। ঠিক কিনা বলে? যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্রতা দূর করা। ঠিক কিনা বলে? যেই লোকটা আজকে আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে, সেজন্য আগামীকালকে আপনার কাছে আর ভিক্ষা চাইতে না আসে, আপনার 1 বছরের যাকাতের যে টাকাগুলো আসে এই টাকাগুলো দিয়ে তার একটা রিক্সা কিনে দেয়, তাহলে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল। ঠিক কিনা বলে? একটা অটো রিক্সা চালালে বর্তমানে অন্তত 1000 টাকা দৈনিক রোজগার করা যায়, মাসে 30,000 টাকা। ঠিক কিনা বলে? তাহলে সে কি আর ভবিষ্যতে কখনো
ভিক্ষা করার নিয়ত করবে? দেশের শুধু সজ্জবরের মধ্যে যেই পয়সাওয়ালারা আছে তারা যদি প্রত্যেকে টার্গেট করে একজনের যাকাতের টাকা তাদের আত্মীয় স্বজনকে একাত্র দিয়ে দেয়, এইভাবে যদি 5 বছর চালায় তাহলে দেখবেন যে সজ্জবরে আর কোনো ভিক্ষুক পাওয়া যাবে না। এটাই হচ্ছে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। এখন আপনার যাকাত এসেছে 50,000 টাকা, আপনি দিলেন 5,000 টাকা, তাও কিভাবে দেয়? এতারের 50 টাকা, ওতারের 100 টাকা, এইভাবে সবার মন রক্ষা করে, আছে না? না, আপনি 50,000 টাকা একজনকে দেন, একটা পানের দোকান কিনে দেন, ছোট্ট একটা কর্মসংস্থানের সুযোগ করে দেন, তাহলে আল্লাহর বান্দা আর কারো কাছে হাত পাততে যাবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ। স্বাধীনতার 54 বছর পরেও, 52-53 বছর পরেও বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়েছে নাকি বাড়তেছে? জোরে বলেন। অর্থের সংকট, বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশ ক্রমান্বয়ে আকাশচুম্বী লোন নিতে নিতে এখন আমাদের মাথার উপরে হাজার হাজার ডলার ঋণ হয়ে গেছে আমরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যেই মাটির নিচে সম্পদে ভরা, যেই বাংলাদেশের মাটির নিচে খনিজ সম্পদে ভরা, গ্যাসে ভরা, তেলে ভরা, আছে না নাই? সেই বাংলাদেশে মানুষ এখনো বিদেশ থেকে লোন নিতে হয়। এই জন্য দেশের মাটির নিচে যেমন সম্পদে ভরা, দেশের মাটির উপর চোর আর ডাকাতে দুর্নীতিবাদেও ভরা। সুতরাং মাটির নিচে আল্লাহ প্রদত্ত এই গোপন এই খনিজ সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ, মাটির উপরের এই সম্পদগুলোকে যদি রক্ষণাবেক্ষণ করতে পারি আমরা যথাযথভাবে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর এই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এমন একদল সৈনিকদের দরকার, এমন একদল মানুষের দরকার যাদের কাছে কোরআন সুন্নাহ আছে, যারা নির্ভীক, যারা সৎ, যারা সাহসী, যাদের মধ্যে কারো 1 টাকা খাওয়া তো দূর কথা, বরং তারা নিজেদের টাকা দিয়ে মানুষের কল্যাণের জন্য দুয়ারে দুয়ারে হেঁটে যায়। এরকম মানুষের দরকার আছে না নাই? যদি কখনো ডাক আসে, আল্লাহর বান্দারা আপনারা কি সেই সমস্ত মানুষদের থাকতে রাজি আছেন? কারা কারা দিয়েছে হাত তুলে আল্লাহর দেখা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে মাটির নিচের এই সম্পদকে সম্পদে পরিণত করতে হলে মাটির উপরে কিছু সৎ মানুষের দরকার, ভালো মানুষের দরকার। এই ভালো মানুষগুলোই পারবে ইসলামী সমাজ বিনির্মাণ করতে। আর ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায় তাহলে 1 নাম্বার উপকার হবে, দেশে যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন হবে। সম্পদে কি বন্টন হবে? সুষম বন্টন হবে। আমি মসজিদের খতিব, এজন্য আমি বেশি পাবো, আরেকজন আমার মুসল্লি সে কম পাবে। এরকম আমার মসজিদে গত জুমায় জিলাপি দিছিল, রসগোল্লা দিছিল, তো দেওয়ার সময় সব মুসল্লিকে দিছে 1 পোটলা করে, আমারে দিল 3 পোটলা। আমি বললাম আমার 3 পোটলা কেন দিলেন? কয় যে আপনি হুজুর এই জন্য আপনারা দিচ্ছেন। তা আমি বললাম একটু আগে আমি তো মসজিদে ইনসাফের ওয়াজ করছি, ঠিক কিনা বলেন? হতে পারে তারা হয়তো আমার পরীক্ষা করছে, এমন হতে পারে। একটু আগে আমি তো খুতবা দিয়েছি, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, ইসলামী সমাজ বিনির্মাণ যদি কায়েম হয়ে যায়, তাহলে কেউ 3 পোটলা আর কেউ 1 পোটলা এরকম হবে না। রাজা হোক প্রজা হোক সবার সমান সমান অধিকার থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা এরকম চান কিনা? আমি এলাকার চেয়ারম্যানের জন্য আমি চাউলের বস্তা 5টা আগে আমার ঘরে ঢুকবে, আর যারা আমার জনগণ তারা 10 কেজি করে পাবে। বিষয়টা কি এমন হবে? এমন চেয়ারম্যান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, এমন এমপি যেন আল্লাহ আমাদেরকে দান করেন, যিনি জনগণের চাউলের বস্তা ঘরে ঢুকানোর চিন্তা করা তো দূর কথা, বরং নিজের ড্রামের ভিতরে যে চাউল আছে যদি ত্রাণ দিতে দিতে শর্ট পড়ে যায়, সংকট দেখা দেয়, নিজের ড্রামের চাউল জনগণকে ভাগ করে দিব। আমরা এরকম মানুষ চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা সবার জানা আছে না? বাড়ি কাঞ্চন বাজারের পূর্ব পাশে। কেমন? মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যিনি মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দুর্দান্ত প্রতাপশালী বাদশা ছিলেন। তিনি যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে গিয়া
পিছন থেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রখ্যাত সাহাবী হাত উঁচু করে বললেন, আমিরুল মুমিনিন, ও আমাদের খলিফা শুনেন, আপনার ওয়াজ, আপনার বয়ান, আপনার খুতবা পরে শুনবো, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। খলিফা খুতবা বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, কি তোমার প্রশ্ন, কি জানতে চাও, কি জিজ্ঞেস করতে চাও? সাহাবী জবাব দিলেন, মুসল্লি তখন জবাব দিলেন, সেটা হলো এই, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আপনি যে খুতবা দিচ্ছেন আর খুতবা দিতে গিয়া আপনার গায়ের মধ্যে যে জামা, যে পাঞ্জাবি অথবা জুব্বাটা দেখা যায়, এটা তো নতুন নতুন দেখা যায়, আর এই জুব্বাটা এত লম্বা কেমনে হইল? তার কারণ হলো বিগত মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আমরা সমস্ত জনগণ এক টুকরা কাপড় পেয়েছিলাম, যে এক টুকরা কাপড় দিয়ে গোটা পাঞ্জাবি হয় না, পুরাপুরি জুব্বা বানানো যায় না। কিন্তু আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ের মধ্যে এত বড় জুব্বাটা হইল কিভাবে? তার মানে আপনি বোধহয় রাষ্ট্রের সেখান থেকে অতিরিক্ত কাপড় নিয়ে জুব্বা সেলাই করেছেন। যতক্ষণ পর্যন্ত এটার সঠিক জবাব দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজও পড়বো না, আপনার কোনো আলোচনাও শুনবো না। সুবহানাল্লাহ বলে। যদি বর্তমান যুগে দেশের যার হুঙ্কারে, যার তর্জনে গর্জনে, যার আওয়াজে অর্ধেকটা পৃথিবী থরথর করে কাঁপত, এমন ক্ষমতা থাকা ব্যক্তিকে একজন মুসল্লি প্রশ্ন করলেন, এই জুব্বাটা আপনি কিভাবে বানাইলেন? আপনার গায়ের মধ্যে এই জামার কাপড়গুলো কোথায় পাইছেন? জবাব দেন। মনের মধ্যে কোনো ভয় নাই, মনের মধ্যে কোনো শঙ্কা নাই যে আমি যদি রাষ্ট্রপ্রধানকে কোনো প্রশ্ন করি তাহলে এই প্রশ্নের জবাব না দিয়া উল্টা আমার হত্যা করবে, আমার গুম করে ফেলবে, আমার খুন করে ফেলবে, এটার কোনো ভয় নাই। আর যদি আমার দেশে অথবা পৃথিবীর কোন প্রান্তে কোন একজন চেয়ারম্যানকে যদি এলাকার কোন জনগণ জিজ্ঞাসা করতে, চেয়ারম্যান সাহেব, আমিও তো এক টুকরা কাপড় পাইছি, কিন্তু আপনার গায়ের মধ্যে 2 টুকরা কাপড় আসলো কিভাবে? এই কথা বলতে দেরি হতো, আর সামসাদেরকে বলতে, ওর তাড়াতাড়ি লটকাইয়া ভালো করে ফিডা। এত বড় সাহস তোর কে দিছে? আমি চেয়ারম্যান, আমার ব্যাপারে তোরে এত বড় সাহস কে দিছে প্রশ্ন করা? কথা কন না কেন? প্রত্যেকটা পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, তবক দিলেন না, ভয় দেখালেন না, বরং তিনি চুপ রইলেন। মসজিদে নববীর আরেক কন্যা থেকে আরেকজন সাহাবী হাত উঁচু করলেন, তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার এই সঙ্গী, আপনার এই সাথীর প্রশ্নের জবাবটা আমি আমার পক্ষ থেকে দিতে পারি। পিতা পুত্রের পরিচয় নয়, একজন সাথী হিসাবে, রাষ্ট্রের একজন জনগণ হিসেবে আপনার ওর প্রশ্নের জবাবটা আপনার পক্ষ থেকে আমি দেই। তিনি বললেন, আমার পক্ষ থেকে তোমাকে অনুমতি দেওয়া গেল, জবাবটা তুমি দিয়ে দাও। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, মসজিদে নববীর মধ্যে উপস্থিত থাকা মুসল্লিরা, তোমরা শোনো, মসজিদের মিম্বারে যিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তিনি তো আমার বাবা হযরত ওমর, তোমরা তো সবাই চিনো।